ইউরোপ জুড়ে আবারও ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিয়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, বেলজিয়াম ও সুইজারল্যান্ড সহ অধিকাংশ দেশ এখন তীব্র দাবদাহের মধ্যে রয়েছে। কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, কোথাও আবার 40 ডিগ্রির কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমে পরিবহন ব্যবস্থা, শিক্ষা কার্যক্রম, অর্থনীতি ও জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। আবহাওয়াবিদদের মতে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হিটডোম বা তাপবলয় তৈরি হয়েছে। এটি এমন একটি আবহাওয়া পরিস্থিতি যেখানে উচ্চচাপের কারণে উষ্ণ বাতাস একটি নির্দিষ্ট অঞ্চলের উপর আটকে থাকে এবং দিনের পর দিন তাপমাত্রা বাড়তে থাকে। বিশেষজ্ঞরা বলছেন সাহারা মরুভূমি থেকে আসা উষ্ণ বায়ু এবং ওমেগা ব্লক নামে পরিচিত একটি আবহাওয়া বিন্যাস এই পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে। দেশটির অর্ধেকের বেশি অঞ্চল তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে। গরমের কারণে 845টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আরও প্রায় 1800 স্কুলে সকালবেলা সীমিত আকারে পাঠদান চলছে। মধ্য ফ্রান্সের পাইটিয়ার্স এলাকায় তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে নদী ও খালে সাঁতার কাটতে গিয়ে গত কয়েকদিনে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। স্পেনেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশটির বিভিন্ন অঞ্চলে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ইতালির 15টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহেও চাপ সৃষ্টি হয়েছে। তীব্র গরমের কারণে ইউরোপের পরিবহন ব্যবস্থাও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফ্রান্সের রেল লাইনে নিরাপত্তাজনিত কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে। প্যারিস থেকে ব্রাসেলসগামী ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যুক্তরাজ্যের রেল কর্তৃপক্ষ যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। জার্মানিতেও বিমান ও রেল সেবায় বিঘ্ন দেখা দিয়েছে। কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী পশ্চিম ইউরোপের অনেক এলাকায় অনুভূত তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সংস্থাটি জানিয়েছে 2025 সাল ছিল বিশ্ব ও ইউরোপের ইতিহাসে তৃতীয় উষ্ণতম বছর। গবেষকদের মতে জলবায়ুর পরিবর্তনের কারণে তাপপ্রবাহের মাত্রা ও স্থায়িত্ব ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আগে যে ধরনের তাপপ্রবাহ জুলাই মাসে দেখা যেত তা এখন মে জুনেই শুরু হচ্ছে। ফলে ইউরোপে গ্রীষ্মকাল আরও দীর্ঘ ও উষ্ণ হয়ে উঠছে। তাদের আশঙ্কা, গ্রিনহাউস গ্যাসের প্রভাব অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা যাবে এবং এটি ইউরোপের জন্য নতুন স্বাভাবিক বাস্তবতায় পরিণত হতে পারে।